রবে, তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দ্রুত পাই গো আমার। বাজে গো বীণা, কথায় বলে কোনো শিল্পীর শিল্পই হলো তার সাধনা, আর সেই সাধনা তখনই পূর্ণতা পায় যখন দর্শকদের কাছে তা গ্রহণযোগ্যতা অর্জন করে। এবার সেরকমই এক ঝাঁক নবাগত শিল্পীদের নিয়ে সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব রাজা চৌধুরী এবং এসপি এন্টারটেনমেন্ট কলকাতার যৌথ উদ্যোগে কলকাতার মানিক্য মঞ্চে গত রবিবার সানন্দে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল আইডল সিজন 2, অর্থাৎ এক বর্ণময় সঙ্গীতের জলসার অনুষ্ঠান। এদিনের সিঙ্গিং ট্যালেন্ট হান্টের এই বিশেষ মহারণে সিজন 2 এর চূড়ান্ত পর্বে আনুমানিক 7 জন প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল বেশ লক্ষণীয়, যা এই প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল সমগ্র দর্শক মহলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যতম পরিচালক শ্রীকান্ত বিশ্বাস, পরিচালক জয়দেব বোস, অন্যতম খ্যাতনামা সঙ্গীত শিল্পী তমাল বোস, এসপি এন্টারটেনমেন্ট কলকাতার অন্যতম কর্ণধার সৌরভ গুপ্তা, আস্থা কনসালটেন্সির বিশিষ্ট চেয়ারম্যান শুভেন্দু নিয়োগী সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দের স্মারক প্রদান করে এবং উত্তরীয় পরিধান করিয়ে মৃদু শুভেচ্ছা সহ সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিশিষ্ট সুরকার তথা এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা রাজা চৌধুরী কি জানালেন, শুনে নেব বিস্তারিত এই প্রতিবেদনে। টেনশন তো প্রচুর হচ্ছে, ভয়ও লাগছে এখন। আর এত সব মহান মহান ব্যক্তিদের সামনে গান গাওয়াটাই, তা আবার লতা মঙ্গেশকর ম্যামের গাওয়া 2 লাইনও যদি ভালো করে গাইতে পারি তাহলে নিজেকে অনেক বড় ধন্যবাদ দেব। প্রিপারেশন তো করেছি এখন, মানে অনেক বড় বড় শিল্পীদের সামনে যারা প্রিপারেশন করে তারা স্টেজে গিয়ে 0 হয়ে যায়, বা 0 প্রিপারেশন করলে স্টেজে গিয়ে তারা 100% দেয়। এখন সেটা প্রিপারেশনটা মানে বুঝতে পারছি না কতটা হয়েছে। আশা রাখছি যে যদি একটা একটু পজিশন, একটা তো টেনশন একটা ছিলই, টেনশন তো একটা আছেই, মানে কি পজিশন হবো না হবো সেটা তো বুঝতে পারছি না। এবার জাজদের নার্ভাসনেস একটা তো মারাত্মকই, আমাদের 7 জনের মধ্যে একটা নার্ভাসনেস ভালো কাজ করছে, এবং আমরা চাই যে আগামী দিনে বেঙ্গল আইডল একটা ভালো আমরা জায়গা করে নিতে পারি এবং একটা ভালো জায়গায় আমরা পজিশন পাই এবং সবাইকে নিয়ে আমরা এগোতে চাই। ভয় লাগছে, জীবনে প্রথমবার কম্পিটিশনে এসেছি, প্রচুর টেনশন, ভীষণ ভয় লাগছে, কি হবে বুঝতে পারছি না। অবশ্যই আশা আছে। আমরা আমাদের যে সমস্ত আমাদের তুমি এখানে দেখতে পাচ্ছ জাঁতাকল বলে একটি ফিল্ম, এই ফিল্মটি রাষ্ট্রপতি পুরস্কারের নমিনেশন হয়েছে এবং তার ডিরেক্টরও রয়েছেন এবং অনেক বড় বড় লোক এখানে আসার চেষ্টা করছেন। আমরা বেসিক্যালি একটা সিঙ্গিং গানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমরা কি করার চেষ্টা করি, সিঙ্গার্সদের তুলে নিয়ে আসি এবং আমাদেরই তো এত বড় প্ল্যাটফর্ম রয়েছে, আমরা সেখানে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করি। অনেক অনেক ভালো ভালো গ্রামগঞ্জে আমাদের মফস্বল শহরে অনেক ভালো ভালো শিল্পীরা রয়েছে, তারা এখনো পর্যন্ত আলোর জায়গায় আসতে পারে না। আমরা চেষ্টা করছি তাদের হাতটা ধরে, আমাদের হাতটা যাদের ধরে সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। এইটুকুনি হচ্ছে আমাদের বেঙ্গল আইডলের প্রচেষ্টা, আর কিছু না। কতজন পার্টিসিপেট আছে এখানে? আমাদের এখানে আপাতত ভাবে আমাদের যে মেইন ফিনালেতে আমরা আছে 7-8 জন। এর আগেও আপনাদের তো হ্যাঁ, সিজন 1 হয়ে গেছে, এটা সিজন 2 তে পড়ছে। তাই জন্য গান বাজনাকে নিয়ে আলাদাভাবে চিন্তা মাথায় কিন্তু রাখতে হবে। সঙ্গীত কিন্তু সম্পূর্ণ সাধারণ একটা ফল, প্রচেষ্টা মাত্র, আর কিছুই না।
ক্যান্ডিডেটদের কি ভরসা দেওয়া হচ্ছে না, আমি তো পাশেই রয়েছি, আমি ওদের তো বলেই দিচ্ছি বারবার আমি পাশে আছি। তো আপনারা বা তোমরা বা তোরা ভালোভাবে গান করবে, আমি পাশে আছি। লড়াইটা করতে হবে, লড়াই এটা প্ল্যাটফর্ম, আর কিছুই না। অতিথি হিসেবে তাদেরকে দেখতে পাবো আজকে? প্রতিদিন আমি তো শতাব্দীর সঙ্গে কথা বলেছিলাম, শিশিরদার সঙ্গে কথা বলেছিলাম, ওরা একটু ব্যস্ত যেহেতু রয়েছেন, চেষ্টা করছেন আসার জন্য। তাছাড়া আমাদের টলিউড ফিল্ম ডিরেক্টর চলে এসেছেন, শ্রীকান্ত বিশ্বাস। আমরা পাশে দাঁড়িয়ে আছি, আমাদের ডিরেক্টরসরা রয়েছি আমরা। তারা যদি আমরা পাশে থাকি তো আশা করি কেউ না কেউ এগিয়ে যেতে পারবে। একদিন মনে করবে যে মানিক্য মঞ্চে এরকম একটা প্রচেষ্টা বেঙ্গল আইডল করেছিল, তার হাত ধরে আমরা এই জায়গায় পৌঁছাবো। আগামী দিনে কি আরো বড় পরিকল্পনা? 100%। এরপর একটা তৃতীয় বর্ষটা আমরা এইটা যা দেখা হচ্ছে 100 ভাগ বেশি করার চেষ্টা করবো। মানুষ ভাববে যে সত্যি বেঙ্গল আইডল বলে একটি প্ল্যাটফর্ম যারা অসম্ভব ভালো জায়গাটা কিছু করার জন্য। কারণ যারা সিজন 1-এতে ছিল তারা সিজন 2-তে এসে দেখতে পাচ্ছে যে জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, তো আরো উচ্ছ্বাস মানুষের পাওয়া যায় 200%। এবং আমরা কাল থেকেই শুরু করে দেবো সিজন 3 প্রিপারেশন। দর্শকদের জন্য কি বার্তা থাকবে? দর্শকের জন্য 100% বলবো, সাথেও পাশে থাকতে হবে। দর্শক ছাড়া শ্রোতা ছাড়া কোনো শিল্পী দাঁড়াতে পারে না। শ্রোতাই শেষ কথা। শ্রোতারা যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা এগোতে পারবো। সে গান হোক, যে কোনো পারফর্মিং আর্টসে যদি শ্রোতা না থাকে আমরা এগোতে পারবো। তাই আমার হচ্ছে সুরকার রাজা চৌধুরী। এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা, নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার। এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায়। এবং এখানে নোট সহ টেক্সট বইও খুঁটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয়। তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী। স্থান সোদপুর ঘোষপাড়া সরণী সংঘ ক্লাবের নিকটে। তাহলে আর দেরি কেন? সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226। সাফল্যের সঠিক দিশা খুঁজছেন? তাহলে চলে আসুন বি ফর বেস্ট কোচিং সেন্টার এ। এখানে পরিশ্রম, শৃঙ্খলা এবং যত্নশীল নির্দেশনার মাধ্যমে গড়ে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ। ধারাবাহিকভাবে ক্লাসের পাশাপাশি রয়েছে উপযুক্ত মক টেস্ট, যা পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে। প্রশিক্ষক মনিকা চক্রবর্তী। স্থান সোদপুর পানশিলা পোস্ট অফিসের নিকটে। আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123769113।